नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के एक नतून धरनेर चाउ तैरी करा देखाबो। और ये नतून धरनेर चाउटा किन्तु चट करेई बाड़ीते तैरी हये जाय। आमी किछुटा सोयाबिन निये नियेछि। सबई एगुलो प्रोटीन आमादेर बाच्चादेर पक्षे एबं बाच्चारा जदि खेते भालोबाशे जेई सब बाच्चारा छोटो छेले आछे तादेर जोन्नो किन्तु एटा खूबई एकटा दारुण रेसिपि। आमी प्रथमे सोयाबिनटाके तो सेদ্ধ करे निलाम, तारपरे एकटु गरम जल करे तार मध्य किछुटा नुन और सादा तेल दिए दिलाम। आमी दुटोर मतन चाउएर पैकेट नियेछिलाम। सेई चाउटाके जलटा जखन हये एसेछे तारपरे किन्तु आमी अल्प अल्प करे आमी चाउगुलोके दिते थाकबो। এই চাউটাকে কিন্তু পুরো একদম জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে পুরো চাউটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। আর কিছুটা চাউ আবার পরে আমি দিয়ে দেব আর সামান্য খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে দেব। পুরো দিয়ে দেখুন এইভাবে আমার তৈরি হয়ে গেল। তারপরে কড়াইতে একটু সরষের তেল দিয়ে ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি আর আলু সামান্য নুন আর ফুলকপি এই দিয়ে একবার করে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। সামান্য একটু হলুদ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেসব বাচ্চারা ঝাল খায় না তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে, কিন্তু একটু ঝাল দিচ্ছি। আর সোয়াবিনগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এরকম ছোট ছোট করে কাঁচি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। প্রতিটা সোয়াবিনই আমি এরকমভাবে কেটে নিলাম। তারপরে যখন আমার কপি আর আলুটা ভাজা ভাজা হয়ে গেল তারপরে কিন্তু আমি এই সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা। দুটো ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে চাউ দিয়ে এইভাবে আমি চাউটাকে মেশাতে থাকবো। এইভাবে একবার করে দেখবেন, শীতকালের চাউ কোনো রকম পেঁয়াজ নেই কিছু নেই, যারা নাকি পেঁয়াজ রসুন খান না তাদের কিন্তু এই রকমভাবে চাউ করে দিলে কিন্তু তাহলে তারা খুব ভালোই খাবে। আর দরকার পড়লে ম্যাগি মশলাটা বাদ দিয়ে দিতে পারেন তাদের জন্য। আর এইভাবে করে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত হয়। আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন এবং ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু শেয়ার লাইক কমেন্ট করুন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আর কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জানালে বা বললে আমাদেরও আগ্রহ বাড়ে এই সব রেসিপিগুলো দেখাতে। আপনারা যদি কোনো কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের বোঝারও উপায় নেই সত্যি সত্যি কেমন হচ্ছে এবং ভালো লাগছে কি খারাপ লাগছে। যাই লাগুক না কেন কমেন্ট করতে তো আর পয়সা খরচা হয় না, যদি একটু করেন খুবই ভালো হয়।